কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে সবাইকে স্বাগত জানাই। আজ রোববার কিন্তু এখন 9:10 বেজে গেছে, 9:30 বাজে। ছেলের বন্ধু এসেছে, মানে পঙ্কজ। হ্যালো বল। हेलो, कैसे हो सब पूछो। कैसे हो सब? সত্যি কথা কি, আজকে ওর বাপি ভোরবেলা বেরিয়েছে, আমারই উঠতে দেরি হয়ে গেছে, তো ওদের এখন একটু ফ্রাইড রাইস করে দিয়েছি আর রান্নার ব্যবস্থা করছি, মানে ব্যবস্থা করে রেখে স্নানে যাব। বড় ছেলেও কেবলমাত্র উঠেছে, আজকে ঠান্ডা পড়েছে প্রচণ্ড কিন্তু, আর গোলাপিও এখনও আসেনি। তো চলো আমি রান্নার জিনিসগুলো আগে গুছিয়ে নিই, তারপরে স্নানে যাব, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ দেখো তোমরা। আজকে কীর্তিমানের বন্ধু এসেছে, তো স্পেশাল কি রান্না হবে, আর যাই হবে সেটা কীর্তিমান জোগাড় করে দেবে, তাই তো? কি খাওয়াবে বন্ধুকে? আমি ফ্রাইড রাইস আর ওর মধ্যে একটা চিকেন ঢেলে দেবো আর দিয়ে দেবো। একটা চিকেন ঢেলে দিয়ে দেবে, বাস এই? বন্ধু এলে লোকে এই খাবার খাওয়ায়? ফ্রাইড রাইসের নাম কি জানো? কি? বিরিয়ানি। বিরিয়ানি? খরচাটা তুমি দেবে তো? হ্যাঁ, আজকে বিরিয়ানি হবে, তো খরচাটা কীর্তিমানই দেবে, কারণ ওর কাছে পয়সা আছে। ও আমাকে বললো, মা আমার কাছে পয়সা আছে, আমি পয়সা দিয়ে সব কিছু এনে দিচ্ছি, তুমি আমার বন্ধুকে বিরিয়ানি করে দাও। ওর বন্ধু নাকি বলেছে তোর মায়ের হাতে বিরিয়ানি খাবো। চলো যাও, খেয়ে তোমরা বাজার করে আসো, ঠিক আছে? আমি এগুলো গুছিয়ে নিই। अच्छा, तेरे को तो सिक्योरिटी फोर्स में मदद किसने की थी? ऐसे तो मैं खुद भी चले जाऊँ। জলদি যাও, জলদি যাও। বাজার করতে যাচ্ছে কিন্তু তুই বন্ধুতে, বুঝলি? কি কি বাজার করে আনে সেটাও তোমাদের দেখাবো। পারবে তো ঠিকঠাক? আচ্ছা। আজকে ওর বাপি সকালবেলা চলে গেছে, তো আমার বড় ছেলে আজকে আমাকে কাজ করে দিচ্ছে। দেখো রসুন ছুলতে বসেছে, এই যে রসুন ছাড়ছে, দেখো। বাবু, এই যে রসুন ছাড়ছিস, আমি তোকে বসতে বললাম যে আমার একটু তাড়াতাড়ি হবে সেই জন্য, আর তুইও কি করছিস? হ্যাঁ হ্যাঁ, কর রা হুঁ। কাহা কর রা হ্যায়? একজন গেছে বাজার করতে বন্ধুকে নিয়ে, আর একজন আমাকে যে কাজ করে দিচ্ছে, দেখো। আজকে আর ওকে বললাম কি তুই একটু আজকে বিরিয়ানিটা কর, আমি মানে পাশে থাকবো। বলে কি সবার কি ভুকা মরতে চাও আজকে? কেন, আমি তো পাশে থাকবো। তো তো মানে ও রান্না করলে সবাই ভুকা মরতে হবে, বুঝেছো? নে জলদি কর। কয়টা ছুলেছিস? হ্যাঁ, আমার ছেলে তখন থেকে একটা রসুন নিয়ে বসে রয়েছে, ও আমাকে জিজ্ঞাসা করছে মা ছিলতে কেসে হয়। এখন পর্যন্ত একটা রসুন, এই একটা দেখতে পাচ্ছ তো, এটা আমি ছুলে দেখিয়েছি যে কি করে ছুলতে হয়। ওর বাপি ভিডিও কল করলো, তাই আমি বললাম ছেলেকে বলে দাও কি করে রসুন ছুলে। বাপি ছিলতে কেসে হয়? छिल लिया। थैंक यू, अब सीख गया ना, अब रोज छीलना, ठीक है? আর ছোট ছেলে বাজারে গেছে, দেখো আমার ছেলে কি কি বাজার করে নিয়ে আসে সেটাও তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে হবে আমার ছেলেদের কাজ দেখতে হলে। कैसे बताई थी छिलने के लिए? নিচে হাতে তো নখ নেই, নখগুলো তো সব খেয়ে ফেলেছে, নখ না থাকলে কি আর এইসব কাজ হয় বলো? চলো আমিও পেঁয়াজটা কেটে নিয়েছি, একটু আদা ছুলে নিই। কি কি বাজার করে এনেছে বলো? দই আর চাवल নিয়ে এসছো, থ্যাংক ইউ, রাখো। দেখো দাদাভাই কাজ করে দিচ্ছে আমাকে, তুমিও একটু করে দাও। ওর দ্বারা এতক্ষণে বসে দুটো তিনটে লেসন ছিলেছে। গেট লাগাও। চলো এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিই, ঠিক আছে? ও মা, গোলাপি আসবে এখন, নাম বলেছি তো। একটু রসুন ছুলে দে পঙ্কজ, রসুন ছুলে দে সবাই মিলে। जा बैठ जाओ जल्दी करो, नहीं तो लेट हो जाएगा भाई, 10:30 हो गया है, ठीक है? আজকে বিরিয়ানি খাওয়া আমার ছেলেদের महंगा পড়ে যাচ্ছে। नहीं इसमें डालो, जिस प्लेट में मैं रखी हूँ। বিরিয়ানি খাওয়া महंगा পড়ে যাচ্ছে না, কাজও করতে হচ্ছে, এদিকে টাইমও অনেক হয়ে গেছে, 10:30 বেজে গেছে, এখনো গোলাপির দেখা নেই। गोलापी दीदी है, भी आएगी। ভালোই হয়েছে গোলাপি একটু দেরিতে আসছে। কেন?
আমরাই তো আজকে ঘুমের থেকে লেটে উঠেছি না। আমরা না তুমি। হ্যাঁ আমি। তুমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছো। বাবু সোয়েটার পরো। দাও। রান্না কমপ্লিট। বিরিয়ানিটা ভাপে বসিয়েছি, তার মধ্যে ওর বাপিও চলে এসেছে। এবার ছেলেদের নিয়ে খেতে বসি। ছেলেদের তো এত খিদে পেয়েছে, আজ আর খিদের জ্বালায় তারা ব্যাকুল হয়ে যাচ্ছে। আজ রান্না কমপ্লিট হতে হতে ওর বাপিও চলে এসেছে, তার মানে সবাই আজকে একসঙ্গে খেতে বসবো। সবাই আজকে, এক তো রোববার দিনকে একটু সবাই মিলে একসঙ্গেই দুপুরবেলা খাওয়া হয়। অন্য দিন তো আমি আগে খেয়ে নিই, কারণ ছেলেদের আসতে খুব দেরি হয়। আর আজকের বিরিয়ানিটা কিন্তু বিশেষ করে পঙ্কজের জন্য বানানো। তোমরা তো দেখলেই যে আমার ছোট ছেলে নিজের পয়সা দিয়ে গিয়ে চাল কিনে এনেছে। বন্ধু ওর মায়ের হাতের বিরিয়ানি খেতে চেয়েছে, সেই জন্য যে মুঝে আন্টি কে হাত কা বিরিয়ানি খানা হয়। যাই হোক, খেয়ে দিয়ে বিকেলবেলা আমি একটু ওর বাপির সঙ্গে বেরোচ্ছি। এখন 5টা বাজে। আমি ওর বাপির সঙ্গে যাব একটা জায়গায়। ছেলেরা ঘরেই আছে, শুধু আমি যাব, গিয়ে দেখা করে চলে আসব। কথার মানে কোনো কাজ না, আমি একটা জায়গায় যাচ্ছি একটু দেখা করতে। একটা জায়গা বলতে গতকাল কুমকুমদি, যে তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো, কুমকুমদি করে একজন আছে, তার ঘরে এলাম আমি। দেখো পৌঁছে গেছি দিদির ঘরে। দিদির গতকাল চোখের অপারেশন হয়েছে, কিন্তু গতকাল তো আর আমি আসার সময়ও পাইনি, আর দিদি হসপিটাল থেকে আসতে আসতে সন্ধেও হয়ে গেছিলো। তো সব কাজের ফাঁকে একটুখানি দিদিকে দেখতে এলাম। আর এদিকে ছেলেরা ঘরে, ছোট ছেলে বলেছে মা তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে, 6:30টার মধ্যে কিন্তু ঘরে আসবে। ঠিক আছে, চলে আসব। দিদির জন্য কিছু নিয়েও আসতে পারিনি, নিয়ে আসার মতন তেমন কিছু হয়নি, কথার মানে হচ্ছে তাই যে কিছু নিয়ে আসব। কি খাবে না খাবে, কি দেবে খেতে এখন। তো এসে দেখলাম যে না, দিদি এখন অনেকটাই ঠিক আছে, ফিট আছে। শুধু এখন গ্যাসের কাছে যাওয়াটা মানা, কারণ চোখের অপারেশন তো, আগুনের থেকে দূরে থাকতে বলেছে। আগুন আর স্নান দান এখন বন্ধ, যতক্ষণ পর্যন্ত না আবার রিভিজিট হচ্ছে। দিদিকে জিজ্ঞাসা করলাম কেমন আছো, বললো যে না এখন ঠিক আছি। এদিকে 6:30টার মধ্যে ছেলে আমাকে ঘরে যেতে বলেছে, 6:30 প্রায় বেজে গেল দেখলে। এর আগে একদিন এসেছিলাম, সেদিন আমার ছোট ছেলে বড় ছেলে কেউ আসেনি। আমার ছেলেদের জন্য অনেকগুলো খাবার কিনেছিল, চিপস কুরকুরে। তো আমাকে বললো যে অপর্ণা তুমি ওগুলো নিয়ে যাও। বিদেশের বাড়িতে দিদিরও এখানে কেউ নেই, আর আমারও এখানে কেউ নেই। অতএব সুখ দুঃখ যাই হোক না কেন, এক অপরের পাশাপাশি একটু তো দাঁড়াতে হয়। যাই হোক, আমার এখন দিদির সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করলাম। বাড়ি যাওয়ার সময় হয়েছে, আমি ছেলেদের খাবারগুলো নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একবার লাইক কমেন্ট করে জানিয়ে যাবে। সবাইকে রাধে রাধে।